আমি জানি আপনারা অনেকেই চিভিনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে খুবই কনফিউশনে আছেন অথবা ডিফিকাল্টিস ফেস করছেন। এই ভিডিওতে দেখাবো যে কত সহজে চিভিনিং স্কলারশিপে আপনারা ধাপে ধাপে অ্যাপ্লিকেশন করবেন। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেক খুঁটিনাটি ইনফরমেশন আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং প্র্যাকটিক্যালি জানতে পারবেন। আপনারা যারা প্রথম পার্টটি দেখেননি তারা উপরে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে প্রথম অংশটি দেখতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নেক্সট যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। চিভিনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশন পোর্টালটি ওপেন হয়েছে। এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আমরা হোম পেজে আছি। তো এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করলাম, যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ। সিলেক্ট করার পর বাংলাদেশের যে পেজটি আছে সেই পেজটি আসবে। আসার পর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনস ওপেন নাও। অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন, এই পেজটি আসবে। এখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা রেজিস্টার হিয়ার এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। এখন আমাদের ব্যক্তিগত কিছু ইনফরমেশন দিতে হবে। আপনাদের যেই যে ঠিকানা থাকেন সেই ঠিকানা আপনারা দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখন আমাদের ইমেলটা চেক করতে হবে। আমরা ইমেল চেক করলাম। ইমেল চেক করার পর একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা পেজ পাবেন। এখন আমাদের প্রোফাইলটাকে ভ্যালিডেট করতে হবে। এখন ভ্যালিডেট করার সময় তো এই যে তথ্যগুলো এগুলো আপনারা দিবেন। দেওয়ার পর সেভ করবেন প্রথমে। আচ্ছা, সেভ করার পর এই যে পেজটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আরেকবার চেক করবেন কোনো তথ্য যাতে আপনারা ভুল না দেন, কারণ এই যে ভ্যালিডেট করার পর এই তথ্যগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আপনার নাম, ঠিকানা যেগুলো আছে, তারপর আমরা ভ্যালিডেট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ক্লিক হিয়ারে ক্লিক করব। আমাদের হোম পেজে রিটার্ন করতে হবে। তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি, এইটা হচ্ছে আমাদের চিভিনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। তো এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আমরা যে অ্যাভেলেবল ওপেন অ্যাওয়ার্ডস এই বাটনে ক্লিক করব। আমাদের অ্যাওয়ার্ড সিলেক্ট করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিভিনিং স্কলারশিপস। তো আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে বাংলাদেশ চিভিনিং স্কলারশিপ এটা। তো এটাতে অ্যাপ্লাই করার জন্য তো একটা ডেডলাইনও এখানে বলা আছে যে নভেম্বরের 3 তারিখে হচ্ছে এটা ডেডলাইন। তো আমরা এখানে অ্যাপ্লাই যে বাটনটা এখানে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে, সবগুলোতে ইয়েস দিবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। আর ইউ ব্রিটিশ সিটিজেন? নো। হ্যাভ ইউ প্রিভিয়াসলি স্টাডিড ইন দ্য ইউকে ফান্ডিং ইউকে গভর্নমেন্ট স্কলারশিপ? নো। হ্যাভ ইউ বিন এমপ্লয়েড ইন এ পার্মানেন্ট সিন্স ইউকে গভর্নমেন্ট? No. Have any of your relatives have been lived in other organization above? No. Submit pre-screenে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মেইন পেজ। এখন আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। পার্সোনাল ইনফরমেশনে এই যে প্রিফার্ড ইন্টারভিউ লোকেশন ঢাকা, অবশ্যই ঢাকাতে ইন্টারভিউ হবে। তো এটা মোটামুটি আমাদের দিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে আমাদেরকে এডুকেশনাল যে সমস্ত তথ্য সেগুলো দিতে হবে। তো আমরা ক্লিক করব এডুকেশন ডিটেলস। আন্ডার গ্র্যাজুয়েট, যদি আপনারা আন্ডার গ্র্যাজুয়েট করে থাকেন অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েট দিবেন। এবং টেরিটরি হচ্ছে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশে আপনারা পড়াশোনা করেছেন। তারপর এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর কলেজের নাম বা বিশ্ববিদ্যালয়ের নাম, যেই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেটা সম্পর্কে একটু ভালো মতো লিখবেন। একটা সাবজেক্ট আমি সিলেক্ট করলাম। কোর্স টাইটেল, জিপিএ সিলেক্ট করলাম। আচ্ছা, রেজাল্ট দিতে হবে। তো আমি রেজাল্টটা দিলাম। সাবমিট বাটনে ক্লিক করলাম। তো আমাদের এডুকেশনটা ইনপুট হয়ে গিয়েছে অলরেডি। তো আপনারা সেভ করবেন, ঠিক আছে? যেই যতটুকু পর্যন্ত আপনারা ফিল আপ করেছেন আপনারা চেষ্টা করবেন এখানে সেভ যে ড্রাফট বাটনটা আছে এটা ক্লিক করবেন কোনো কিছু লেখার পর, তাহলে এই রেকর্ডটা থাকবে। তো এখান থেকে আপনারা চাইলে পরবর্তী যদি মনে হয় যে ভুল কোনো ইনফরমেশন দিয়েছেন তাহলে আপনারা এখানে ডিলিট বাটন করে নতুন করে আবার ইনপুট করতে পারবেন। আর আপনারা যদি মাস্টার্স করে থাকেন তাহলে আবার এই অ্যাড এডুকেশনে ক্লিক করে নতুন করে আবার যেসব ইনফরমেশন দিবেন, দেওয়ার পর এখানে আপনার এডুকেশনাল ইনফরমেশনগুলো থাকবে।
আচ্ছা, এবার আসে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারা 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাচ্ছে। তো এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হতে পারে ফুল টাইম অথবা পার্ট টাইম জব অথবা ভলান্টারি অথবা ইন্টার্নশিপও হতে পারে। তো অবশ্যই আপনাদের অনেকেরই ভলান্টারি এক্সপিরিয়েন্স আছে ইউনিভার্সিটি লেভেলে, তো সেগুলো আপনারা এখানে দিবেন। তারপর এখানে ওয়ার্কের যে ডিটেলসটা এইখানে উল্লেখ করতে হবে। ওকে, তো আমি আমার যেই জব একটা র্যান্ডমলি একটা জবের এক্সপিরিয়েন্স দিলাম, আপনারাও দিবেন। তো কনফার্ম পজিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আরও কিছু ইনফরমেশন চাবে যে কবে থেকে কবে পর্যন্ত আপনি এইখানে কাজ করেছেন। তো এগুলো আমি জাস্ট র্যান্ডমলি দিচ্ছি, আপনারা সঠিক ইনফরমেশনটা ইনপুট করবেন। কত ঘন্টা কাজ করেছেন সপ্তাহে, এইখানে বিষয় হচ্ছে যে আপনার ক্যালকুলেট করবে যে কত ঘন্টা কাজ করেছেন। সো সপ্তাহে যদি 20 ঘন্টা করে কাজ করি, এমপ্লয়মেন্ট টাইপ ভলান্টারি এক্সপিরিয়েন্স, এবং এই বক্সে আপনাদেরকে যেই জায়গাটা আপনি জব করেছেন সেই জব সম্পর্কে কিছু র্যান্ডমলি কিছু লিখতে হবে। এখানে আপনারা বর্ণনাগুলো লিখবেন। তারপর এটা কোন সেক্টর, এটা প্রাইভেট না পাবলিক সেক্টর, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রাইভেটই হবে। দিলাম। দেওয়ার পর আপনারা নতুন একটি অ্যাড করতে পারেন অথবা সাবমিট করতে পারেন। যদি আপনাদের একাধিক জব এক্সপিরিয়েন্স থাকে, সবগুলো জব এক্সপিরিয়েন্স আপনারা অ্যাড করবেন। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, একটা আইডি তৈরি হলো। তারপর আমরা কি করব, সেভ ড্রাফট হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে দেখেন সপ্তাহে কত ঘন্টা আমি জব করেছি, সেই জবগুলোর কিন্তু টোটাল নাম্বার অফ আওয়ার্স এখানে বলে দিয়েছে। চিভিনিং স্কলারশিপের যেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা বিষয়টা, এটা আমি আপনাদেরকে আবার একটু বলি। আপনাকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট 2800 আওয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো যদি এই 2800 আওয়ার্সের কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবে না। এজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব আরও কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। দিলাম, এটা র্যান্ডমলি আমি একটা দিলাম জব এক্সপিরিয়েন্সের জন্য। আপনারা ওয়ার্কিং আওয়ার্স যেটা, তাই যে কত ঘন্টা জব করেছেন এটা কিন্তু খুব সাবধানে দিবেন। বেশি দিলে কিন্তু তারা ভালোভাবে নিবে না। সো যেটা সঠিক সেটাই দিবেন। এখানে কিছু ব্রিফ কিছু লিখবেন। এটা জাস্ট র্যান্ডমলি লিখলাম, আপনাদের জব সম্পর্কে ভালো মতো লিখবেন। প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট সেক্টরে ক্লিক করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি আইডি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার আবার আমরা সেভ ড্রাফটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার তথ্যগুলো কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো দেখেন তারা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে কাউন্টটা তারা করে ফেলেছে। তো আপনাদেরকে সপ্তাহে কত ঘন্টা আপনি জব করেছেন সেটা একটা আনুমানিক হিসাব করে এখানে আপনাদের দিতে হবে। এবং দেওয়ার পর এই প্রথম যে অংশটা সেটা তো আমরা কমপ্লিট করলাম। তো আমরা উপরে যাব, এই যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেকেন্ড পার্টে চলে আসবো, যেটাকে বলা হয় এসএ কোয়েশ্চেন। খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন এই এসএ কোয়েশ্চেনে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা আপনারা খুব সুন্দরভাবে খুবই ভালো মতো লিখবেন, খুবই সিরিয়াসলি লিখবেন, কারণ আপনার স্কলারশিপ পাওয়ার চান্স এই পার্টের উপর ডিপেন্ড করবে। এবং এটা হতে হবে মিনিমাম 100 ওয়ার্ড এবং ম্যাক্সিমাম 500 ওয়ার্ড লিখতে হবে। যেমন প্রথম সেকশনটা হচ্ছে লিডারশিপ অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ চিভিনিং স্কলারশিপ আসলে ফিউচার লিডার্সদের বা যারা ইনফ্লুয়েন্স করতে পারে তাদেরকে খুঁজছে। তো আপনাদেরকে এক্সাম্পল, যেমন এই রিকোয়ারমেন্টটা মিট করার জন্য আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আপনার নিজেদের যেই লিডারশিপের যেই স্কিলগুলো আছে, আপনারা যেই ইউনিভার্সিটিতে সংগঠনে জব করেছেন তখন, তো আপনাদের লিডারশিপ স্কিলগুলো সম্পর্কে 500 ওয়ার্ডে খুবই সাবধানে লিখবেন। লিখে এখানে পেস্ট করে দিবেন। সেকেন্ড যে পার্টটা হচ্ছে নেটওয়ার্কিং। এই যে ইনস্ট্রাকশনটা এটা ফলো করবেন। দেখেন এখানে বলা আছে কীভাবে লিখতে হবে। এখানে বলা আছে যে চিভিনিং ইজ লুকিং ফর ইন্ডিভিজুয়ালস উইথ স্ট্রং প্রফেশনাল রিলেশনশিপ বিল্ডিং স্কিলস হু উইল এঙ্গেজ উইথ দ্য চিভিনিং কমিউনিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যান্ড লিড আদার্স ইন দেয়ার চুজেন প্রফেশন। এইখানে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কিভাবে আপনি এই নেটওয়ার্ক বা তাদের সাথে বা এইসব প্রফেশনাল মানুষদের সাথে কীভাবে আপনি রিলেশনশিপটা বিল্ড আপ করবেন, সেগুলো একটা ক্লিয়ার এক্সাম্পল দিয়ে আপনার কারেন্ট যে পজিশন আছে এবং ভবিষ্যতে যে পজিশন আপনি যেতে চান সেটার সাথে একটা সিনক্রোনাইজেশন করে লিখতে হবে। মানে দুইটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে আপনাদেরকে তুলে ধরতে হবে আপনারা কীভাবে নেটওয়ার্কিং করেছেন বা কীভাবে প্রফেশনাল মানুষদের সাথে আপনি রিলেশনশিপ রাখবেন। তো এই বিষয়ে আপনাদের স্কিলস বা আপনাদের এক্সপিরিয়েন্স যেগুলো হয়েছে সেগুলো আলোকপাত করে 500 ওয়ার্ডের মধ্যে এখানে লিখতে পারবে। আচ্ছা, এবং থার্ড আরেকটা কোয়েশ্চেন আছে
স্টাডিং ইন দ্য ইউকে, এখানে ইনস্ট্রাকশনটা ফলো করবেন, তারা কি বলতে চাচ্ছে সেই অনুসারে লিখবেন। যেহেতু চিভেনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সময় আমাদেরকে 3টা ইউনিভার্সিটির কোর্স চুজ করতে হবে। এই 3টা বিশ্ববিদ্যালয় আমরা কেন চুজ করেছি সেই সম্পর্কে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। এটা অনেকটা স্টাডি প্ল্যানের মতো বা স্টেটমেন্ট অফ পারপাসের মতো, যে আপনার কারেন্ট একাডেমিক যে পজিশনটি আছে বা প্রফেশনাল এক্সপিরিয়েন্সটি আছে অথবা আপনার যে ফিউচার প্ল্যান সেটার সাথে এই যে 3টা বিশ্ববিদ্যালয় সেটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং আপনারা কেন এই বিশ্ববিদ্যালয়গুলোকে সিলেক্ট করেছেন এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয় পড়লে আপনাদের কি কি লাভ হবে সেইগুলো আপনাদেরকে অবশ্যই এক্সাম্পল বা সংক্ষেপে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আপনারা কিন্তু সেম ইনফরমেশন বারবার দিবেন না, কারণ যেহেতু আপনারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এডুকেশন সেকশন সম্পর্কে অলরেডি প্রিভিয়াস যে ফর্ম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সেকশনে অলরেডি কিন্তু তাদেরকে বলেছেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনার রেজাল্ট কতটুকু বা আপনি কত ঘন্টা কাজ করেছেন, এই সমস্ত ইনফরমেশন দিবেন না। বাট অ্যাপার্টস ফ্রম দিস ইনফরমেশন ইউ শুড গাইজ রাইট সামথিং এলস, যেমন কেন আপনি চুজ করছেন, মানে আদার্স কিছু লিখতে হবে, কেন আপনি এটা আপনার ফিউচার প্ল্যানের জন্য ভালো হবে। তো এই সম্পর্কিত তথ্য 500 ওয়ার্ডের মধ্যে এই বক্সে আপনারা লিখবেন। তারপরে হচ্ছে সর্বশেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান। এখানে ইনস্ট্রাকশনটা আবার পড়বেন। Chevening is looking for individuals who have a clear post-study career plan, অর্থাৎ যাদের স্টাডি করার পর ক্যারিয়ার প্ল্যান আছে তাদেরকে তারা খুঁজছে। এই যেই ক্যারিয়ার প্ল্যানের যেই এসেটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং এইখানে আপনাদের এই স্কলারশিপে পড়াশোনা করার পর যখন আপনারা দেশে ফিরবেন, দেশে ফেরার পর আপনার ইমিডিয়েট প্ল্যান কি হবে সেই সম্পর্কে লিখতে হবে এবং আপনার লং টার্ম ক্যারিয়ার গোল কি, অর্থাৎ আপনি ভবিষ্যতে ফাইনালি কি করতে চান সেই সম্পর্কে আপনাদেরকে বলতে হবে। এবং আপনি এইটাও রিফ্লেক্ট করতে পারেন যে ইউকে গভর্নমেন্ট বাংলাদেশে কি কি কাজ করছে সেই সম্পর্কেও আপনি রিলেশন করতে পারেন, যে আপনার প্ল্যান সম্পর্কে, আপনার ফিউচার প্ল্যান, আপনার ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে 500 ওয়ার্ডের মধ্যে এখানে লিখতে হবে। তো আমরা ক্যারিয়ার প্ল্যানটা লিখলাম। তো এই যে সেকশনটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা বলতে চাই, আপনারা কিন্তু এখানে সেভ যে ড্রাফট সেটাতে বারবার ক্লিক করবেন, কিন্তু এই যে সাবমিট টু চিভেনিং এই যে বাটনটা আছে এটা কিন্তু এখন ক্লিক করবেন না, এটা হচ্ছে একদম লাস্টের দিকে ক্লিক করবেন। এসে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা খুব ভালো মতো লিখবেন, কারণ এটার উপর ডিপেন্ড করবে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে কি না। এখন আমরা নেক্সট ট্যাবে যাব, নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে যে আপনারা ইউনিভার্সিটি যে চুজ করবেন সেই সম্পর্কে আপনাদের এখানে বলতে হবে। তো এই ইনস্ট্রাকশনগুলো পড়বেন। এখানে বলা আছে যে কি কোর্স সিলেক্ট করবেন সেই সম্পর্কে একটু সংক্ষেপে তারা বলে দিয়েছে যে আপনারা একই ইউনিভার্সিটির ডিফারেন্ট কোর্স কিন্তু সিলেক্ট করতে পারবেন। চিভেনিং স্কলারশিপের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে বা ইউকের ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা আপনার ইন্টারেস্টটা যদি শো করতে পারেন আপনি যে কোনো মেজরে পড়তে পারবেন। তো এখানে এটা কোনো ম্যান্ডেটরি না যে আপনার নিজের সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্টে পড়তে হবে, আপনি অন্য ফিল্ডের সাবজেক্টেও পড়তে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ক্যারিয়ার গোল এবং ভবিষ্যতের যে প্ল্যান সেটা অনুযায়ী আপনাদেরকে বলতে হবে যে আমি কেন এই স্কলারশিপে বা এই ডিফারেন্ট ফিল্ডে কেন অ্যাপ্লাই করতে যাচ্ছি। আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একই কোর্স সিলেক্ট করতে পারবেন, আবার আপনার 3টা কোর্স 3টা ডিফারেন্ট ইউনিভার্সিটিতেও সিলেক্ট করতে পারবেন। এবং এই সমস্ত কোর্সগুলো সিলেক্ট করার পর আপনাদের উচিত হবে সাথে সাথেই ওই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা। আর এখানে বিষয় হচ্ছে যে আপনাদের কিন্তু এই যে কোর্সগুলো সিলেক্ট করেছেন সেটা কিন্তু খুব ভালো মতো সিলেক্ট করবেন। যদিও ইন্টারভিউতে সিলেক্ট করার পর আপনারা এই কোর্সগুলো চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে, বাট সেখানে তারা বলে দিয়েছে যে আপনারা যাতে একদম কনফিডেন্স সহকারে এবং কোর্স সিলেক্ট করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইউনিভার্সিটি চুজ করতে হবে। এখন আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, আমি তো আগের টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে কোর্স সিলেক্ট করবেন। তারপর ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনাদের দেখতে হবে যে এই কোর্সটা আপনাদের ভালো লাগবে কিনা বা আপনারা সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান কিনা। আমি সিলেক্ট করছি একটি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমাদের কোর্সের নাম বলতে বলবে। তো এখানে আপনার যে কাঙ্ক্ষিত যে কোর্সটা সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি একটি কোর্স সিলেক্ট করলাম এবং এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা আমি সিলেক্ট করলাম সেটা কিন্তু একটা র্যাঙ্ক আমি করতে পারবো, অর্থাৎ এটা কি আমার ফার্স্ট চয়েস না এটা সেকেন্ড চয়েস নাকি এটা থার্ড চয়েস। তো আমি ফার্স্ট চয়েস দিলাম এবং বলা আছে যে আপনি কি অলরেডি এখানে অ্যাপ্লাই করেছেন কিনা। যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে লিখবেন, আর যদি অ্যাপ্লাই না করে থাকেন নো দিবেন। তো এখানে বলা আছে যে প্লিজ অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইফ অফার্ড এ চিভেনিং স্কলার ইউ নিড টু হ্যাভ এ আনকন্ডিশনাল অফার বাই 15 জুলাই, অর্থাৎ জুলাই 15 তারিখের মধ্যে
আপনাদেরকে অবশ্যই একটা আনকন্ডিশনাল অফার লেটার পেতে হবে এই ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে। তো যদি আপনাদের অফার লেটার থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি আনকন্ডিশনাল অফার লেটার থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে সমস্যা নেই, আপনি নো দিবেন। নো দেওয়ার পর এই যে বিশ্ববিদ্যালয়টা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, আর যদি চেঞ্জ না করতে চান তাহলে সাবমিট অ্যান্ড অ্যাড নিউ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলাম। এখন আমরা সেকেন্ড যে ইউনিভার্সিটি সেটা আমরা চুজ করব। তো আমি বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করলাম, তারপর নতুন একটা পেজ আসবে। এখন কোর্স সিলেক্ট করতে হবে, তো আমি কোর্স সিলেক্ট করি। তো আমি একটা কোর্স সিলেক্ট করলাম এবং এটা হচ্ছে আমার সেকেন্ড চয়েস। এবং আমি কি এখানে অলরেডি অ্যাপ্লাই করেছি? না, আমি এখনও অ্যাপ্লাই করিনি, আমি পরে করব। আচ্ছা, সাবমিট করব। এই সাবমিট অ্যান্ড অ্যাড নিউ এই বাটনে আমরা ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার আমাদের থার্ড চয়েসটা আমাদের দিতে হবে ইউনিভার্সিটি অফ বার্মিংহাম। আপনারা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্টে সিলেক্ট করবেন, তারপর এটা র্যাঙ্ক করবেন যে আপনি এটা কত নাম্বার চয়েস দিতে চান। আমি এটা থার্ড চয়েস হিসেবে দিলাম। এবং আমরা কি এই সাবজেক্টে অ্যাপ্লাই করেছি? না, করি নাই, তো নো দিলাম। যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন বা আপনারা যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন বা ডিসিশনের জন্য ওয়েট করেছেন তাহলেই এটা দিবেন। তারপরে দেখেন এটা দেওয়া সিলেক্ট করার পর তারা বলতেছে যে গুড লাক, প্লিজ রিমেম্বার দ্যাট ইফ অফার্ড এ চিভিনিং অ্যাওয়ার্ড ইউ উইল নিড টু হ্যাভ অ্যান আনকন্ডিশনাল ইউনিভার্সিটি অফার বাই 15 জুলাই 2021। 21 সালের 15 তারিখের জুলাইয়ের 15 তারিখের মধ্যে আপনাদেরকে একটি অফার লেটার পেতে হবে যদি কিনা আপনারা এই চিভিনিং স্কলারশিপের জন্য যদি মনোনীত হন। তাহলে আমরা সাবমিট করব। এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের ইউনিভার্সিটি সিলেকশনটা সাবমিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পেজে যাব। সেভ ড্রাফট, আমরা যা যা করব সেভ ড্রাফটে ক্লিক করতে হবে, কারণ না করলে ডিলিট হয়ে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট বা কোর্স বা ইউনিভার্সিটির র্যাঙ্কিং করা আছে। দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট চয়েস হিসেবে দিয়েছি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, সেকেন্ড চয়েস দিয়েছি অ্যাস্টন ইউনিভার্সিটি এবং থার্ড চয়েস হিসেবে দিয়েছি ইউনিভার্সিটি অফ বার্মিংহাম। সো এখান থেকে আপনারা চাইলে আবার ডিলিট করতে পারবেন, আবার দেখতেও পারবেন যে আপনার তথ্যগুলো সঠিক দিয়েছেন কিনা। যেমন একটা ওপেন করছি, দেখেন এই যে আমি ওপেন করলাম। আপনি যে অ্যাপ্লাইটা করলেন, অ্যাপ্লাই করার পর যদি আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে যান তাহলে এই যে এই বাটনে ক্লিক করবেন। যখনই আপনারা আনকন্ডিশনাল অফারটা পেয়ে যাবেন তখন এই বাটনে ক্লিক করবেন, তার সাথে সাথে আপনার এই যে যেটা আপনি লিখেছেন সেটা আপডেট হয়ে যাবে। দেখেন আমি এবার সেভ বাটনে ক্লিক করছি, এই দেখতে পাচ্ছেন তো এটা আপডেট হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা ডিলিটও করতে পারবেন, বাট আপনারা সাবধানে চুজ করবেন এবং পরবর্তী যখন আনকন্ডিশনাল অফারটা পেয়ে যাবেন তখন সেখান থেকে আপনারা এই ডিসিশনটা আবার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে যে কোর্স সাবজেক্ট এরিয়া বা আপনার সাবজেক্ট যেই সিলেক্ট করেছেন সেটা কোন রিলেটেড, স্পেশালি দ্য ফার্স্ট র্যাঙ্ক, আপনার যে প্রথম যেই সাবজেক্টের র্যাঙ্কটা এটা কোন রিলেটেড সেই সম্পর্কে লিখতে হবে। যেহেতু আমি সিলেক্ট করেছি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্টোরি, এটা সম্ভবত যেই সাবজেক্ট রিলেটেড সেই সাবজেক্টের নাম এখানে আমি লিখলাম। তারপর এখানে কিছু ইনফরমেশন আছে যেমন ইমিগ্রেশন রিলেটেড, যেমন বলা আছে যে ডু ইউ হোল্ড এ ভ্যালিড পাসপোর্ট ফর ইউর কান্ট্রি অর টেরিটরি? ইয়েস। যদি না থাকে নো দিবেন, যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে নো দিবেন, সমস্যা নাই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের বলা আছে যে আপনারা যাতে পাসপোর্টটা করে ফেলেন তাড়াতাড়ি। তারপর রেফিউজি স্ট্যাটাস নো, আপনি যদি আরও কোথাও লিগ্যাল রেসিডেন্সি থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। আপনি যদি কখনো ইউকেতে আসেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না আসে থাকেন তাহলে নো দিবেন। আপনার যেহেতু ইউকে ভিসা নেই তাহলে আপনার নো দিবেন। কোনো কান্ট্রিতে যদি ভিসার ক্ষেত্রে রিফিউজ না হয়ে থাকেন সেক্ষেত্রে নো দিবেন। ডু ইউ হ্যাভ এনি ক্রিমিনাল কনভিকশনস? নো, আমরা সবাই ভালো যারা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করছি তাতে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। আচ্ছা, আপনি কি কখনো অ্যারেস্টেড হয়েছেন কোনো একটি কারণে আপনার কান্ট্রিতে? নো। তো দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন আমাদের 3 নাম্বার পার্টটাও ফিল আপ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে আমরা অ্যাপ্লাই করে ফেললাম। নেক্সট বাটনে ক্লিক করলাম, আমাদের 4 নাম্বার পেজটা আসতেছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে কত সহজে আমরা চিভিনিং স্কলারশিপে অ্যাপ্লিকেশন করলাম। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করাটা কত কঠিন, কিন্তু স্কলারশিপে অ্যাপ্লিকেশন করাটা হচ্ছে খুবই সহজ। আমার এই টিউটোরিয়ালগুলো ফলো করেন এবং আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা নিয়মিত দেখেন, দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আপনার কী কী করতে হবে এবং কখন সেটা করতে হবে। এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের কাছে, আপনাদের জুনিয়রদের কাছে আমার এই মেসেজগুলো এবং ভিডিও টিউটোরিয়ালগুলো পৌঁছিয়ে দেবেন, এতে করে তারা নিজে নিজে স্কলারশিপ অ্যাপ্লিকেশনগুলো সহজেই করতে পারবে। কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছি, যেমন ইয়েস, এখানে সবগুলো ইয়েস দিবেন, এখানে যা আছে সবগুলো ইয়েস দিবেন। তবে হ্যাঁ, ইয়েস দেওয়ার আগে অবশ্যই পড়ে নেবেন। আমি সাজেস্ট করবো আপনারা পড়ে তারপর ইয়েস দিবেন। চিভিনিং স্কলারশিপে পড়াশোনা করার পর আপনাদের অবশ্যই দেশে ফিরতে হবে, অর্থাৎ বাংলাদেশে ফিরতে হবে, সেই জন্য এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এগুলো হচ্ছে শর্ত, এগুলো আপনারা ক্লিক করবেন, করার পর সেভ বাটনে ক্লিক করবেন।
আমাদের 4 নাম্বার অপশন 4 নাম্বার সেকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করব। এখন এই সেকশনটা হচ্ছে আমাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথমে, ডু ইউ হ্যাভ এনি ডিসেবিলিটি? আপনাদের যদি কারো ডিসেবিলিটি থাকে তাহলে এখানে উল্লেখ করতে পারেন, তারা এতে আপনাদেরকে আরও ভালোভাবে দেখবে বিষয়টা। আর যাদের নেই তারা নো দিবেন, আর যাদের আছে তারা ইয়েস দিবেন। আর আপনি যদি চান যে এটা বলতে চান না, সেটাও দিতে পারেন। এখানে বলা হচ্ছে, ডু ইউ রিকোয়ার স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট ইন অর্ডার টু অ্যাটেন্ড এ ইন্টারভিউ? ডু ইউ কনসিডার ইউরসেলফ টু বি পার্ট অফ এনি আদার মাইনরিটি অর ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ ইন ইউর কান্ট্রি? যদি হয়ে থাকে তাহলে দিতে পারেন, আর না দিলে না, আর যদি প্রিফার নট টু সে সেটাও দিতে পারেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আপনারা কিভাবে চিভিনিং স্কলারশিপ থেকে জানলেন। ইন্টারনেট হতে পারে, এটা বিভিন্ন জিনিস হতে পারে। চিভিনিং ওয়েবসাইট দিলাম। অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে কতদিন থেকে আপনি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা করেছিলেন, তো আমরা দিলাম <1। যেসব মেজর ফ্যাক্টরের কারণে আপনি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেইগুলো আপনারা দিবেন। আমি র্যান্ডমলি দুটো দিচ্ছি। আপনি যদি প্রিভিয়াসলি চিভিনিং স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, এবং যদি না করে থাকেন তাহলে নো দিবেন। এবং আপনি যদি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেগুলো উল্লেখ করতে পারেন, আর যদি স্কলারশিপ না পেয়ে থাকেন তাহলে নো দিবেন। আচ্ছা, এবার আসি এডুকেশন ডকুমেন্টস। এই সেকশনে আপনাদেরকে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দিতে হবে, এবং যদি আপনাদের ট্রান্সক্রিপ্টটা যদি ইনকমপ্লিট থাকে তাহলেও দিতে পারবেন। তবে মনে রাখতে হবে এই ডকুমেন্টসগুলো আপলোড করার লাস্ট ডেট হচ্ছে 22 ফেব্রুয়ারি 2021 সাল, অর্থাৎ ফেব্রুয়ারি 22 তারিখ আগ পর্যন্ত যদি আপনি ট্রান্সক্রিপ্টটি পেয়ে থাকেন বা সার্টিফিকেটটি পেয়ে থাকেন, আপনি এই যে বক্সটা আছে এই বক্সে আপনারা তো এই বাটনে ক্লিক করার পর আপনাদের কম্পিউটার থেকে বা আপনাদের যে ফাইলটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে সাবমিট করতে পারবেন। আর এখন যেহেতু আপনি কন্ডিশনাল অফার লেটার পাননি, সো এই দুইটা অপশন আপনাদের দরকার নেই। আপনারা 22 ফেব্রুয়ারির আগে রেফারি অর্থাৎ রিকমেন্ডেশন লেটারটা সাবমিট করতে পারবেন। রিকমেন্ডেশন লেটার সাবমিট করার জন্য আমরা এখানে অ্যাড রেফারি বাটনে ক্লিক করব। আমার প্রফেসরের ঠিকানাটা দিলাম, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর অবশ্যই আমাদের সেভ ড্রাফট এটা এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করলাম। এই যে রেফারির নাম, এখানে আপনাদের দুইটা রেফারির নাম উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এই যে রেফারেন্স লেটার, এইখানে আপনাদেরকে দুইটা রেফারেন্স লেটার আপলোড করতে হবে নিজে নিজে, এবং এই দুইটা ফাইল আপনারা পিডিএফে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করার পর একটা ফাইল এখানে আপলোড করবেন, এবং সেটা ডেডলাইন হবে 22 ফেব্রুয়ারি 2021 সাল। এবং এরপর যদি আপনাদের পাসপোর্ট থাকে বা ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে এখানে আপলোড করতে পারেন। এবং আরও কিছু যেমন এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এটা কি ফ্রেন্ডলি ছিল কিনা সেই সম্পর্কে একটু বলবেন। তো আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দেয়ার সিস্টেম। এডিশনাল কোনো কমেন্ট থাকলে সেটা জানাতে পারেন। ইয়েস করার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়ে যাবে। তো এই যেই সমস্ত ডকুমেন্টস আমাদের রেডি আছে সেগুলো আমরা সাবমিট করব, এবং যেগুলো রেডি নাই সেগুলো আমাদের 22 ফেব্রুয়ারিতে সাবমিট করতে হবে। কিন্তু এই যে ডকুমেন্টসগুলো সাবমিট করার আগে কিন্তু আমাদের এই যে চিভিনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যে সাবমিশনটি সেটি কিন্তু আমাদের করে ফেলতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনারা পরে দিতে পারবেন, বাট আমাদেরকে অবশ্যই নভেম্বরের 3 তারিখের মধ্যে এই যে সাবমিট বাটন যেটা এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের চিভিনিং স্কলারশিপটি অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এরপর আপনাদের যেই দায়িত্বটা হবে সেটা হচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা চয়েস দিয়েছেন সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এই যে আমরা যে চয়েস দিলাম বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোতে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করার পর যখন আমরা কন্ডিশনাল লেটার অথবা আনকন্ডিশনাল লেটার পাবো, সেই আনকন্ডিশনাল লেটারগুলো আমরা এখানে আপলোড করে দেব। এবং আপলোড করার এখানে ডেডলাইনও বলা আছে, এই ডেডলাইনগুলো আপনারা খেয়াল করবেন। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর যখন আপনারা এডুকেশন রিলেটেড ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, এরপর আপনাদেরকে তারা ইন্টারভিউর জন্য কল করবে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আইএলসের কোনো স্কোর সাবমিট করিনি। এর মানে হচ্ছে 2021 সালের জন্য এই চিভিনিং স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আইএলসের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু তারা তুলে দিয়েছে। আইএলস ম্যান্ডেটরি না, বাট আপনারা এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেক্ট করেছেন এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যদি তারা আইএলস ছাড়া অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে তারা অ্যাপ্লিকেশন গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইএলস দেওয়া লাগছে না। আর যদি তারা এই সমস্ত বিশ্ববিদ্যালয় আইএলস চায় তাহলে আপনারা আইএলস দিতে পারেন, অথবা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে আইএলসের বিকল্প যদি অন্য কোনো টেস্ট তারা নিতে চায় সেক্ষেত্রে
সেগুলো আপনারা ফলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা সহজেই বুঝতে পেরেছেন। দেখলেন ভিউয়ার্স কত সহজে আমরা চিভিনিং স্কলারশিপে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাইটা করবেন আপনারা অবশ্যই, এবং এই মাসের মধ্যেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো আপনাদের দিয়েছি সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন। এবং যারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের কোনো প্রকার কোয়েশ্চেন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে হেল্প করার। অ্যান্ড গুড লাক টু ইয়োর জার্নি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রকার কোয়েশ্চেন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভবিষ্যতে আমি আরও ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিওস আপলোড করব। এই ভিডিওসগুলো অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।